ঈশ্বর আব্রাহামকে একটি পুত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই পুত্র থেকে অনেক বংশধর যারা সমগ্র বিশ্বকে আশীর্বাদ করবে। কিন্তু অব্রাহাম এবং তার স্ত্রী সারার সন্তান হওয়ার মতো বয়স ছিল না। কেটে গেল ২০ বছর। তবুও অব্রাহাম ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। যখন তার বয়স ছিল ১০০ এবং সারার বয়স ৯০, তখন ঈশ্বর তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছিলেন। সারার বাচ্চা হতে চলেছে। যখন তাদের ছেলের জন্ম হয়েছিল, সারা এত আনন্দিত হয়েছিল যে সে হেসেছিল। যে আল্লাহ আমাকে হাসি এনেছেন, সে বলেছিল। তাই তারা তাদের ছেলের নাম রেখেছে আইজ্যাক, যার অর্থ যে তিনি হাসছেন। আইজ্যাক যখন বালক ছিলেন, তখন ঈশ্বর আব্রাহামকে ইসহাককে মরিয়া পর্বতে নিয়ে যেতে এবং ঈশ্বরের উদ্দেশ্যে বলি হিসাবে হত্যা করতে বলে তাকে পরীক্ষা করেছিলেন। আব্রাহাম বিভ্রান্ত ছিলেন, কিন্তু তবুও তিনি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন। আইজ্যাক কাঠ নিয়ে গেল, আর আব্রাহাম ছুরি ও মশাল ধরে রাখ। একসাথে তারা পাহাড়ে উঠ। যে কোরবানির জন্য মেষশাবক কোথায়? আইজ্যাককে জিজ্ঞাসা করলেন। যে ঈশ্বর তা প্রদান করবেন, যে আব্রাহাম উত্তর দিলেন। আব্রাহাম একটি বেদিতে কাঠ সাজিয়ে আইজ্যাককে বেঁধে কাঠের উপর শুইয়ে দিলেন। যখন তিনি আইজ্যাককে হত্যা করার জন্য ছুরি উত্থাপন করেছিলেন, তখন একজন দেবদূত তার নাম ডাকলেন, যে আব্রাহাম। ছেলেকে কষ্ট দিও না। দেবদূত কাঁদলেন। যে ঈশ্বর জানেন আপনি তার প্রতিশ্রুতি বিশ্বাস করেন। দেখুন, সেখানে ঝোপের মধ্যে একটি মেষ তার শিং দ্বারা ধরা পড়েছে। পরিবর্তে এটি বলি। তাই ইব্রাহিম তার ছেলের পরিবর্তে মেষ বলি দিলেন। তিনি জায়গাটিকে যে ঈশ্বর প্রদান করবেন যে বলে অভিহিত করেছেন, কারণ ঈশ্বর বলিদান প্রদান করেছিলেন। ঈশ্বর যেমন বলেছিলেন, তার প্রতিশ্রুতি সত্য হয়েছিল।